না শুনে আসলে আসাটা অনেক কঠিন এবং আসাটাও ঠিক না। তো সেই হিসেবে আমি খুব 5 মিনিট কিংবা 10 মিনিট একটা সময় নিয়ে আপনাদের মাঝে এসেছি। কারণ হচ্ছে শিক্ষক মানেই হচ্ছে আমার একটা অন্যতম একটা অনুপ্রেরণার জায়গা, অন্যতম একটা মানে সফট কর্নারের একটা জায়গায় আছেন আপনারা। কারণ শিক্ষক মানে এমন একটা জায়গা থেকে আপনারা মানে বাচ্চাদেরকে আগামী দিনের প্রজন্মকে আপনারা গড়ে তোলেন। সেই গড়ে তোলার মানুষরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে সামনে লিড দিবে। তো তাদেরকে মানুষ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি নৈতিকভাবে তাদের আইডল না হতে পারেন, মানসিকভাবে তাদের আইডল না হতে পারেন, আপনাদের কার্যক্রম, আপনাদের পদক্ষেপ, আপনাদের কথাবার্তা, আপনাদের আচার আচরণ যদি তারা নিজেদের মডেল হিসেবে গ্রহণ না করতে পারে, তাহলে আমাদের সামনে আসলে অন্ধকারী। আমরা তো সবাই দেশকে ভালোবাসি, তাই না? তো দেশকে ভালোবাসলে তো আমাদের দেশের সুনাগরিক গড়ে তুলতে হবে। সুনাগরিক গড়ে তোলার কারিগর আপনারা। প্রথমে হচ্ছে কি ঘর থেকে শুরু হয়, তারপরেই আপনাদের কাছে আসে। একটা বাচ্চা যখন 5-6 পেরোয় তখন 6 কেন, এখন তো প্রি প্রাথমিক মানে প্রি প্রাইমারি বিদ্যালয় শুরু হয়েছে, প্রায় 4 হয়ে গেলেই আপনাদের কাছে চলে আসে। এবং একজন শিক্ষার্থী যে বাবা মার কথা শোনে না, সে কিন্তু তার শিক্ষকের কথা শোনে। এমন একজন মানে আপনারা হচ্ছে নেতা। এই নেতৃত্ব যাতে ভালোভাবে আপনারা দিতে পারেন মানুষজনকে, আগামী দিনের ভবিষ্যতের যারা কান্ডারি তাদেরকে যদি আপনারা ঠিক মতো গাইড করতে পারেন, দায়িত্ব যদি ঠিক মতো পালন করতে পারেন, তাহলে আমাদের যে যার অবস্থান থেকে দায়িত্ব পালনের বিষয়, নৈতিক দায়িত্ব পালন, সেটা আমাদের নিশ্চিত হবে। তো আমি আশা রাখছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আগামী দিনে শিক্ষা সেক্টরটা আমাদের একটু, শিক্ষা চিকিৎসা একটু মানে নাজুক অবস্থায় আছে। কি বলেন আপনারা, সত্যি বলছি না মিথ্যা বলছি? আচ্ছা, এই নাজুক অবস্থান থেকে যে পর্যায়ে আছে, যার যে পদক্ষেপ, সেই জায়গা থেকেই আমাদের একটু সামনে অগ্রসর হতে হবে। একই ক্লাসে পড়লে একজন কেউ ফার্স্ট হয়, একজন কেউ লাস্ট হয়। একই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একই রকম, কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠান একদম 1 নম্বরে থাকে, কোন শিক্ষা প্রতিষ্ঠান একদম লাস্টে থাকে, তাই না? সবার পারফরমেন্স একরকম হয় না। পারফরমেন্স একরকম না হওয়ারও অনেকগুলো কারণ থাকে। সেই একটা শিক্ষা প্রতিষ্ঠান ফার্স্ট হয়েছে, কারণ হচ্ছে তার ওই শিক্ষকের সংখ্যা অনেক বেশি, যতটুকু থাকার কথা ততটুকু, তার ইনফ্রাস্ট্রাকচার যতটুকু যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে আছে। কিন্তু যে একেবারেই লাস্ট, তার হয়তো যে ফার্স্ট তার মতো নাই, কিন্তু তারপরে তার যে আন্তরিকতা, মোটিভেশন, এইটা কিন্তু দরকার। আমি যতটুকু আছে ততটুকু আমি সদ্ব্যবহার করি। আমি হচ্ছে চেষ্টা করি, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, একজন মানুষ হিসেবে আমি চেষ্টা করি। আমার কাছে মনে হয় যদি আমি একজন গৃহকর্মী হতাম, আল্লাহ যদি আমার কপালে গৃহকর্মী লিখে রাখতো, তাহলে আমি বেস্ট গৃহকর্মী হতাম। আমার যদি মনে হয় যে আমি একজন মানে একেবারে এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যদি না হয়ে আমি যদি শুধু সাধারণ একজন মানে নাগরিক হতাম, শুধু একজন মা হতাম, মানে মার দায়িত্ব অনেক পরিবারে। তো আমরা হাউস হোল্ড যে ওয়ার্কগুলা করে আমার মা, আমার দাদা দাদি এবং আমার শাশুড়ি, সেইগুলা কিন্তু ওই যে ডেভেলপমেন্টে আসে না, ওই অংশ হিসেবে আসে না। তো আমার কাছে মনে হয় আমি যদি এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে না হয়ে শুধুমাত্র একজন হোম মেকার হতাম, শুধু একজন পরিবারের একজন স্ত্রী হতাম, একজন বৌমা হতাম, একজন মা হতাম, তাহলেও আমি বেস্ট হওয়ার চেষ্টা করতাম। তো যে যেখানেই হোক না কেন, একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আপনি, সহকারী শিক্ষক আপনি, আপনার যতটুকু দায়িত্ব, অর্পিত দায়িত্ব, এইটুকু একদম আন্তরিকভাবে পালন করার চেষ্টা করবেন। সমস্যা অনেক থাকবে, এই কারণে আমরা করতে পারছি না, কিন্তু আমার যতটুকু করার আমি ততটুকু করব। এই দায়িত্বটা আমাদের সকলকে নিতে হবে। নিলেই আসলে আপনাদের কাছ থেকেই তো আমি এসেছি এই দায়িত্ব, আমার কথা বলার, যে প্রধান অতিথি হওয়ার যে সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আজকে কথা বলছি, আপনাদের কাছ থেকেই আমি পেয়েছি। সুতরাং আপনারা থ্যাংক ইউ। এই যে এরকম যেন আমার শিক্ষকদেরকে আমি যেরকম স্মৃতিচারণ করি যে আমার ওই শিক্ষকটা আমাকে এরকম বানিয়েছে, এরকম যেন সবাই আপনাদেরকে এক একজন আইডল মনে করে। আসলে নিচের দিকে তাকালে মনে হয় যে আমি অনেক ভালো আছি, যে আমি উপরের দিকে তাকাই সেই মনে হয় আমি তো অনেক খারাপ আছি।
আমি নিচের দিকে যখন তাকাবো, পারিপার্শ্বিক অবস্থার দিকে যখন তাকাবো, তখন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। সময় কখন, সময় সবচেয়ে বড় কখন, যখন একদম তুমি তোমার সামনে যে সময়, এখন আমার সামনে এই প্রধান শিক্ষক ছাড়া, এই সমিতির মানুষজন ছাড়া আমার সামনে ইম্পর্টেন্ট এখন আর কেউ নেই। আর এই বর্তমানে এই সময় আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে উঠে নাও যেতে পারি, ওই পর্যন্ত এখান থেকে আমি ফলো করতে পারি। আল্লাহ আমাকে ওই মানে এখান থেকে গেট পার হওয়ার তৌফিক নাও দিতে পারে, কিন্তু আমি যতক্ষণ এই পৃথিবীতে আছি, যতক্ষণ পর্যন্ত এই দায়িত্বে আছি, আমি দায়িত্বে সম্পূর্ণটুকু, সামর্থ্যের সম্পূর্ণটুকু দেওয়ার চেষ্টা করবো। এই ব্রত আসলে থাকতে হবে। যাই হোক না কেন, অনেক কনস্ট্রেন্টস আছে, অনেক সমস্যা আছে, তারপরেও মোটিভেশনটা ভিতর থেকে আসতে হবে। কথা শুনতে ভালো লাগছে না, বুঝতে পেরেছি। কেন মানুষের মাথা মানে গরম থাকলে আসলে থাকে না, সিদ্ধান্ত নেওয়া ভালো লাগে না। যাই হোক না কেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। এইভাবেই কাজ করবেন। প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়, এক একটা শ্যামনগরের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় এক একটা মডেল বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। এই যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, মানে শুরু হয়েছে বলতে চলমান রয়েছে, যেভাবে এসএসসি পরীক্ষা এবার নেওয়া হচ্ছে, আগামীবার কিংবা তারপরে মানে এই ধারা যাতে অব্যাহত থাকে, নৈতিকতার চর্চাটা করানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে। কারণ আপনাদের কাছ থেকে বাচ্চারা নৈতিকতা শিখবে। মানে ভালো মন্দ, যেটা ভালো সেটা ভালো নিবে, যেটা মন্দ সেটা করবে না, ভালোটা করবে মন্দটা করবে না, এইটা একটু শেখাবেন। যারা গার্ডিয়ান আছে, গার্ডিয়ানদের সাথেও আপনাদের মাসিক অথবা সাপ্তাহিক বসা থাকে, তাই না? বসেন না আপনারা? গার্ডিয়ানদেরকেও বলবেন যে ধরেন ওই যে একটা অসুস্থ প্রতিযোগিতা থাকে, ও করলো ভালো, তুমি কেন করলে না? আসলে ভালোর চেয়ে ভালোর অনেক ধরনের সংজ্ঞা থাকে, তুমি মানুষ হিসেবে ভালো কিনা সেটা আগে দেখতে হবে। সহজভাবে যাতে ভাবতে পারে, সহজভাবে সমাধান করতে পারে, ইতিবাচকতা, পরিমিতি বোধ এবং সহনশীলতা, এই তিনটা জিনিস একটু শেখাতে হবে বাচ্চাদের। আমার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে, যতটুকু করার ততটুকু থাকবে। এখানে জানেন আপনারা শ্যামনগরের মানুষ সবাই, আপনাদের অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে। আমার ফার্স্ট প্রায়োরিটি রোড কানেকশনটা যতটুকু পারা যায় এটা করতে। ফার্স্ট এবং সেকেন্ড প্যারালাল পানি, রোড, পানি, স্বাস্থ্য, শিক্ষা, এই কয়টা জিনিস যাতে আমি আগে করতে পারি, এই বিষয়টা একটা প্ল্যানিং আছে। আপনারাও সেটা সহযাত্রী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার প্রাথমিক শিক্ষা অফিসার ভীষণভাবে দায়িত্বশীল, উনার সহকারী শিক্ষা অফিসার যে 6জন, উনারাও ভীষণভাবে দায়িত্বশীল। যার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্ব পালন করলে আসলে কারো কিছু বলা লাগে না। আমি বিশ্বাস করি আপনারা নিজেদের দায়িত্ব নিজেরা পালন করেন এবং যতটুকু কমতি আছে সেই কমতিটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।